আসসালামু আলাইকুম। মার্কেটে আছে এসএসসি 26 ব্যাচ বা এইচএসসি 28 ব্যাচ। আমি বলবো এই ব্যাচটা এখন পর্যন্ত যতগুলা এসএসসি ব্যাচ আসছে নতুন মার্কেটে এইচএসসি ব্যাচ হিসাবে, অর্থাৎ তেজস্ক্রিয় 28 ব্যাচ, এরা অনেকটা ডিফারেন্ট। অন্যান্য যে কোনো ব্যাচের চেয়ে এরা কোয়াইট ডিফারেন্ট এবং তোমরা সামনে বেশ কিছু পেইন ফেস করতে যাচ্ছ। সো যদি তুমি এইচএসসি লাইফে ধরা না খাইতে চাও, এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখিও। সো আমাকে প্রথমে বুঝতে হবে যে তোমরা হলা এসএসসিতে শর্ট সিলেবাস দিছো, অর্থাৎ তোমার এসএসসিতে 76টা চ্যাপ্টার ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে, তার মধ্যে তোমরা মেজরিটি স্টুডেন্টস মাত্র 36টা চ্যাপ্টার টাচ করছো, মাত্র 36টা, অর্থাৎ 40টার মতো চ্যাপ্টার তোমরা বাদ দিয়ে দিছো। ঘটনাটা হবে এইচএসসি লাইফে উঠে তুমি রিয়েলাইজ করবা তোমার চ্যাপ্টার নিয়ার অ্যাবাউট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলায় 80+ চ্যাপ্টার্স আছে, যদি বাংলা ইংলিশ আইসিটিও কাউন্টে নেই। অর্থাৎ কোথায় 36, কোথায় 80। এবং আরও মজার কথা, তোমার পুরো এসএসসি লাইফে তোমার যে ফিজিক্স বই, ফিজিক্স বুক, এই পুরো ফিজিক্স বইয়ের থিওরি ইকুয়ালস টু যে কোনো একটা চ্যাপ্টার অফ ফিজিক্স ইন এইচএসসি। অর্থাৎ তোমার ওই টাইমের পুরা ফিজিক্স বইয়ে যা ইনফরমেশন ছিল এইচএসসির একটা চ্যাপ্টারে মেজরিটি অফ দ্য কেসে এরকম বা এর চেয়ে বেশি পরিমাণে ইনফরমেশন তোমরা পাবা। আরেকটা বড় কথা, তোমাদের সময় ছিল হলো সেপারেট বোর্ডের কোশ্চেন্স। তোমরা এইচএসসি লাইফে উঠে তোমাদের আগের 25 ব্যাচ কম্বাইন্ড বোর্ড কোশ্চেন পাচ্ছ, তো সব বোর্ডে একই কোশ্চেন হচ্ছে। কম্বাইন্ড বোর্ড কোশ্চেন মানে নিঃসন্দেহে এই কোশ্চেনটা হবে হলো হার্ডার, এবং এই হার্ডার কোশ্চেনটা তোমরা ফেস করতে যাচ্ছ। তোমরা সেপারেট প্রতি বোর্ডে পাইছিলা, অর্থাৎ তোমরা যারা একমাত্র কুমিল্লা যশোর বোর্ড আসো তোমরা হয়তোবা একটু সুবিধা পাবা, কারণ তোমাদের কোশ্চেন এই লেভেলেই হইতো। কিন্তু বাকি বোর্ডগুলা রিয়েলাইজ করবা যে ইউ আর নট প্রিভিলেজ এনিমোর। স্পেসিফিক্যালি ঢাকা বোর্ডের পোলাপান তোমরা এসএসসিতে যে ট্রিটমেন্টটা পাইছো, এইচএসসিতে নিঃসন্দেহে হারসার ট্রিটমেন্ট পাওয়া গেল। আর পরে যেটা একটা কথা হলো যে দ্য মোস্ট ওয়ান শট ডিপেন্ডেন্ট ব্যাচ। এর আগে যত ব্যাচ হইতো ওয়ান শট আপলোড করলে 100K 200K ভিউজ ওয়ার গুড। তোমরা ভিউজ দিয়ে গেছো ভাইয়া 1 মিলিয়ন+। আমি ওই টাইমে মজা করে একটা পডকাস্ট আপলোড করছি, আমার পডকাস্টে সব প্ল্যাটফর্ম মিলে 900K+ ভিউজ আছে। তোমরা এসএসসি পরীক্ষার মাঝখানে ফানি পডকাস্ট দেখছো। সো এই যে এই পরিমাণে ওয়ান শট করে আসছো, এবং তোমার যদি টার্গেট থাকে যে না ভাইয়া আমি এইচএসসিও টোটালটা ওয়ান শট দিয়ে পার করব, তাইলে বাবা তোমার জন্য লাল সালাম। এসএসসি পরীক্ষার আগে ওয়ান শট দেখে হয়তো পার হইতে পারো, প্লাসও পাই যেতে পারো। এইচএসসি পরীক্ষার আগে ওয়ান শট দেখে পাশও হয় না। এইচএসসিতে আগে থেকে পড়াশোনা করার লাগে, তারপরে যে ওয়ান শটটা হেল্প করে। সো তোমরা যে এই যে ওয়ান শট ডিপেন্ডেন্ট একটা ব্যাচ, অবভিয়াসলি তোমার বেসিকে ঘাটতে হবে, এবং তোমরা হলো এমন সব মানুষজনের কাছে পড়ছো যারা প্রচুর পরিমাণে তোমাদেরকে ভুল পড়াইছে, এটার ইম্প্যাক্ট পড়বে। সো একে তো তোমার সিলেবাস পুরাটা পড়ে আসো নাই, বেসিকে ঘাটতি থাকবে, তার উপরে তুমি ওয়ান শট করছো আরও বেসিকে ঘাটতি থাকবে, তার উপরে তুমি ভুল করছো তারও বেসিকে ঘাটতি থাকবে। এই প্রবলেমগুলো ফেস করবো। আরেকটা বড় কথা সেটা হলো যে তোমাদের রেজাল্ট এবং এক্সাম, তোমাদের এক্সামও শুরু হয়েছে অনেক লেটে, তোমাদের রেজাল্টও দিচ্ছে লেটে। তোমাদের রেজাল্ট দিচ্ছে 20 জুলাই, তোমাদের কলেজ সিলেকশন হলো 28 আগস্ট থেকে, আগস্টের 28 কেন আগস্ট, 28 আগস্ট পর্যন্ত, মোটামুটি আগস্টের সম্ভবত ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে হয়ে যাবে। তো এই যে তোমরা আগের ব্যাচ কিন্তু 10 জুলাইতে রেজাল্ট দিয়েছিল, দ্যাট ওয়াজ স্টিল লেট। তোমরা তারপরে আরও লেট, ইভেন তারপরে এখনো তোমাদের গায়ে ওই জোরটা নাই। আমি 45 দিন ছুটি কাটানোর পরেও বলছি যে উঠো দৌড়াও, তোমরা এখনো রেজাল্ট নিয়ে আসো। তো ঠিক আছে, থাকো, সমস্যা নাই, রেজাল্টের পরে ইনাফ টাইম পাবা। বাট এই যে তোমাদের একটা কিন্তু লেটে রেজাল্ট এবং এক্সাম হয়েছে, এটাও একটা বড় ইম্প্যাক্ট তোমাদের ফেলবে। এরপরে দেখো তোমরা প্রচুর পরিমাণে ওভার এক্সাইটেড, অর্থাৎ মার্কেটে এখন যে কোনো জায়গায় পোস্ট দিলে এইচএসসি 28 সবচেয়ে বেশি কোশ্চেন করে, অ্যাক্টিভ কমেন্ট লাইক পোস্ট। আমার নিজেরই এইচএসসি 28 কোর্সে প্লাস 5K+ মানুষজন আছে, আমার যে প্রাইভেট গ্রুপটা ওখানে প্রায় 41,000-এর মতো মানুষ আছে। এগুলা রেজাল্টের পরে স্কাই রকেট করবে আই নো, বাট স্টিল তোমরা প্রচুর এক্সাইটেড, বাট তোমরা অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে খুবই দুর্বল। অর্থাৎ তোমরা হয়তো মেজরিটি জায়গায় ভর্তি হয়ে আসো, কোনো মতন আসো, হ্যাঁ চললে চলবে, কলেজটা ভাই শুরু হোক, হ্যান ত্যান প্যান। কলেজে শুরু হওয়ার পরে শুরু করার সমস্যা নাই, বাট এক্সাইটমেন্টটাকে অবশ্যই অ্যাকশনে নিও। অর্থাৎ আমি অনেক স্বপ্ন দেখি, আমি অনেক প্ল্যান করি যে এইচএসসিতে আমি সবাইকে দেখাই দিব, আমি খেলে দিব, ছেড়ে দিব, নাই করে দিব, তারপর বসে আমি রিলস দেখতেছি। এই অবস্থা হচ্ছে তোমাদের। বাট তুমি কিন্তু কখনো টেবিলে বসে আবার পড়াশোনাতে ব্যাক করতেছো না। ইউ আর নট টেকিং অ্যাকশন। এরপরে দেখো তোমাদের যে বাকি ব্যাচগুলা, এরাও কিন্তু মার্কেটে হাইপার অ্যাক্টিভ। অর্থাৎ এইচএসসি 26-এর আমার সাথে প্রায় 20-25 হাজার পেইড পোলাপান আছে,
আর গ্রুপে আছে প্রায় 80,000 পোলাপান। 27 ব্যাচ, এরা ইয়ার ফাইনালে মারা খায়, এরাও অ্যাক্টিভ। এখন যখন একটা ব্যাচ দেখে যে ভাইয়া আমি কেন পড়াশোনা করব, বাকি ব্যাচগুলোও তো অনলাইনে ঘুরেই বেড়াইতেছে, পড়াশোনা তো খুব একটা কেউ করতেছে না, কিন্তু এরাও পড়াশোনা করবে। 26 ব্যাচ কিন্তু কন্টিনিউয়াস মারার উপরে আছে, 27 ব্যাচ কন্টিনিউয়াস মারার উপরে আছে ইয়ার ফাইনালে। সো দুইজনে কিন্তু অনলাইনে অ্যাক্টিভ হয়েছে মারা খাওয়ার কারণে। তুমি আমার 26 ব্যাচ 27 ব্যাচ নিয়ে যে ভিডিওগুলো দিচ্ছি লাস্ট কয়েকদিন চ্যানেলে, তুমি দেখতে পাবা যে এগুলোতে প্রচুর মানুষজন, কিন্তু কমেন্ট সেকশনটাতে একটু যাবা, তুমি একটু এদের কমেন্ট সেকশনে যাবা, তুমি বুঝবা যে ও কিন্তু খুব ভালো কারণে অনলাইনে নাই, ও খারাপ কারণে মারা খাইছে, এটার জন্য ও অনলাইনে আসছে। আরেকটা বড় তোমরা ধরাটা খাচ্ছ বাবা, তোমাদের সময় বাংলাদেশের এডটেকে মানে এভরি ওয়ান হ্যাজ স্টুডেন্টস, মানে নিয়ার অ্যাবাউট এখন রানিংই 20+ প্রতিষ্ঠান এবং অ্যাটলিস্ট 100+ টিচার্স তোমাদের কোর্স নামাইছে। ইস্যুটা কোন জায়গায়, তোমরা এসএসসিতে পড়ো, মেজরিটি মানুষজন নর্মাল টিচারের কাছে এসএসসিতে ওই টিচার পড়াইলে হয়, ওই টিচারের কোয়ালিফিকেশনও লাগে না। ওই যদি এইচএসসি পাসও না করে থাকে, এটা নিয়েও তো অনেকের মানে টানা পড়ে না, কারণ এসএসসি পড়াইতে খুব একটা প্রেশার পাওয়া যায় না। কিন্তু এইচএসসিতে উঠে তো তোমার লেজিট লোকজনের কাছে যাইতে হবে, যারা অ্যাকচুয়ালি মানে পড়াইছে অনেক দিন, মোটামুটি নিজেরাও ভালো স্টুডেন্ট, নিজেরাও ভালো ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করছে, এবং ফলশ্রুতিতে যে পরিমাণে তোমাদের মাথায় ইনফরমেশন ফিট করা হচ্ছে, অর্থাৎ আমি আসে বলি হ্যাঁ 1 জুলাই থেকে পর, আরেক পোলা আরেক প্ল্যাটফর্মে বসে এখন যারা কোর্স কিনবে তারা কেউ কোর্স শেষ করতে পারবে না। একজন বলছে হ্যাঁ এই বই পড়তে হবে, আরেকজন এসে বললো না এই বই পড়া যাবে না, এই বই পড়তে হবে। একজন বললো এখন বই কিনা, আরেকজন বললো এখন বই কিনা না। একজন লঞ্চ করলো সাইকেল, আমি লঞ্চ করে বসে আছি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, আমি বলতেছি 1 বছরের সিলেবাস শেষ কর, আরেকজন বলছে না বেসিক বুঝে বুঝে শেষ করতে হবে, নাইলে শেষে যায় ধরা খাবা। তো বেসিক বুঝে বুঝে শেষ করেও তো শেষ পর্যন্ত ধরাটাই খাও আলটিমেটলি। সো তুমি এখন পড়ে গেছো ভাই ইনফরমেশন ওভারলোডে, যে তুমি বুঝেই পাচ্ছ না, তুমি এত পরিমাণে মানে কি বলবো আসলে সুইচিং এর মধ্যে দিয়ে যাচ্ছ, যে আজকে আনাস ভাইয়ের কথা পছন্দ হচ্ছে, কালকে ওই ভাইয়া একটু বেশি মোটিভেট করছে, তাহলে উনি ভালো, উনি বলতেছে রিয়েলিস্টিক, তাহলে এও রিয়েলিস্টিক, এবং তোমাদের প্রোডাক্ট প্রচুর। মানে তোমার মনে করো মার্কেটটা কেমন হয়ে গেছে, কেউ 28,000 টাকায় এইচএসসি কোর্স নামাইছে, কেউ আবার 3,000 টাকায় 3টা চ্যাপ্টার পড়াচ্ছে, কেউ আবার বলছে যে না, যেমন আমি বলছি যে ভাই তুই আমাকে মোটামুটি 4K এর আশপাশে টাকা দে, আমি তোকে পুরা এইচএসসি লাইফ 2 বছর একটা প্রোডাক্টে পড়াই দিব। আবার কেউ তোমাকে মোটিভেট করার চেষ্টা করছে এখনো পড়ার দরকার নাই, কলেজ শুরু হোক তারপরে পড়িস। আবার কে বলছে না পরীক্ষা শেষ হয়েছে এসএসসি পরীক্ষার আগে, তখনই একদল ক্যালকুলাস শেষ করে রাখছে। সো তুমি আসলে এত বেশি পরিমাণে ইনফরমেশন ওভারলোডে আছো যে এই বোর্ডটা যেমন গেদাগাইজ একটা অবস্থায় আছে, তোমার ব্রেন এরকম ক্লাটার। সো এইসব কারণে এইচএসসি 28 ব্যাচ, যদিও আমাদের অনেক হাই এক্সপেকটেশন এই ব্যাচটাকে নিয়ে, তো স্টিল এইচএসসি 28 ব্যাচে ধরা খাওয়ার একটা বড় সম্ভাবনা আছে, যদি না তুমি নিজে সচেতন হও। দেখো প্রতি ব্যাচ ভালো বা খারাপ কোনো ব্যাচ হয় না, গুড আর ব্যাড হয় হলো স্টুডেন্ট। আমি 24 ব্যাচকে নিয়ে প্রচুর গালিগালাজ করছি, 24 ব্যাচের টপ টপ স্টুডেন্ট আছে। যে কোনো ব্যাচ, এই ব্যাচ কি খারাপ? এইচএসসি 28 ব্যাচ আমি বলবো যে অনলাইনে সবচেয়ে দ্রুত অ্যাক্টিভ হওয়া, এইচএসসি লাইফের জন্য অ্যাক্টিভ হওয়া, সবচেয়ে দ্রুত অ্যাক্টিভ হওয়া ব্যাচ। এরা অবভিয়াসলি ভালো করবে, কিন্তু এই যে ওভারলোডগুলোর কারণে যতটুকু টাইম ওয়েস্ট হবে, বিভিন্ন জায়গায় যাওয়ার কোনো যতটুকু টাইম ওয়েস্ট হবে, আমার ভিডিও দেখো তারপর আরেক ভিডিও দেখো, তোমার ইউটিউব অ্যালগোরিদম ফেসবুক অ্যালগোরিদম ওভাবেই গোছানো, একটার পর একটা তোমাকে সাজেস্ট করতে থাকবে। তো এগুলা করলে বাবা অবশ্যই ধরা খাবা। আমি তোমাকে একটা কথা বলি, লয়ালটি নামে একটা ওয়ার্ড শুনছো না, লয়ালটি। সো তুমি যেহেতু স্টার্টেড টু আর্লি, এখন আসে আবার রেজাল্টের আগে স্টপ হয়েছো, ওকে সমস্যা নাই, রেজাল্টের তুমি দরকার হলে রেজাল্টের পরে 72 ঘন্টা টাইম নাও না, সমস্যা নাই, তারপরে স্টার্ট করো, তারপর লয়াল হও, যে কোনো এক জায়গায় যাও, এক জায়গায় যে অ্যাকচুয়ালি কাজের কথা বলে, যে জায়গায় পড়তেছো সেখানের একটু নিজেরা কারো রিভিউ দেখিও না। আমি তো অলরেডি ভিডিও বানাই বলছি যে এভরি সিঙ্গেল প্রতারণা গ্রুপ, এভরি সিঙ্গেল ফেসবুক গ্রুপ, সেটা এইচএসসি ব্যাচ 2018 হোক, এইচএসসি ব্যাচ 26 হোক, প্রতারণা গ্রুপ হোক, এই আমার ড্রিম, বুয়েট আমার ড্রিম, রহিম আমার ড্রিম, করিম আমার ড্রিম, কোনো প্ল্যাটফর্মের কমেন্ট হোক, এভরি সিঙ্গেল কমেন্ট ইজ ফেক, এভরি সিঙ্গেল রিভিউ ইজ ফেক, এভরি সিঙ্গেল স্টুডেন্ট নাম্বার ইজ ফেক। দ্য অনলি থিং যে তুমি যদি আমার সাথে, যে আমি যে তোমাকে গাইডলাইনগুলো দিই, আমার আইডিওলজি তোমার পছন্দ হয় কিনা, জানাস ভাই যা যা বলে এগুলোর সাথে আমি এগ্রি করি কিনা, এগ্রি করি। আমি যেমন মার্কেটে হার্ড করে রিয়ালিটি ট্রুথ বলবো, তুমি যদি এইচএসসি স্টুডেন্ট হও, তুমি জাস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এখানে আমি কখনো তোমাকে একটা তোমার মন রাখার জন্য ভালো কথা বলবো না। এই যে তোমরা যে ফল্টগুলো করছো সেটা আমি বলতেছি না, সামনে যতবার ধরা খাবা আমি গালি দিয়ে তোমার নিজের বড় ভাইয়ের মতো তোমাকে পড়াবো। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, হালকেনস্টাইন এইচএসসি যেটা, ঠিক আছে? আর যদি যে কোনো জায়গায় যাইতে চাও বাবা, তোমরা প্রথম দিকে অনেক সাইকেলই কিনবা, আমি নিষেধ করবো না, অবশ্যই কিনবা, কিনো, পড়ো, 3টা করে চ্যাপ্টার শেষ করো,
দেখতে দেখতে চুটকি দিয়ে হাফ ইয়ারলি চলে আসবে, চুটকি দিয়ে ইয়ার ফাইনাল চলে আসবে, এগুলার আগে জীবনে সিলেবাস শেষ হবে না, তারপর তুমি আমার কাছে আসবে। এর চেয়ে বেটার হয় অন্য জায়গায় ভর্তি হইছো, একটা বাজেট রাখো 3 to 4K, এখানে 40% ডিসকাউন্ট, আরও বেশি ডিসকাউন্ট পাবা যারা প্রি বুক করছো। এই একটা কোর্স নিয়ে রাখো, আমার ক্লাস করতে কখনো ফেসবুকে ঢুকতে হবে না কোনো অ্যাক্সেস কোড দিয়ে, তুমি আমার ক্লাস সব আমার অ্যাপের মধ্যে বসে বসে করতে পারবা। 12 ধাপের ক্লাস আছে, প্রত্যেকটা সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য, এবং একবার পেমেন্টে সব কিছু পাবা। এভরি সিঙ্গেল দিন যা আমরা আপডেট করব তোমাকে দিতে থাকবে, এবং আমার এই যে সুন্দর একটা অ্যাপ আছে, এই অ্যাপের মধ্যে বসে ক্লাস করতে পারবা। অর্থাৎ তোমার যে সোশ্যাল মিডিয়াতে তুমি ধ্বংস হচ্ছ, সেই সোশ্যাল মিডিয়াটা আর তোমার ধ্বংস করতে পারবে না। সো যারা কোনো একটা অপশন চাচ্ছ, এটা জাস্ট নিয়ে রাখো। প্রথম দিকে এটা ভাল লাগবে না, তুমি বলতে পারো ভাই আপনি যে এত বেসিকের অভাব বলেন, আপনার বেসিক কোথায়? দেখ একাডেমিক বেসিক ক্লাস দেখ কতগুলা, একাডেমিক বেসিকের পরে হলো একাডেমিক সলভিং ক্লাস, একাডেমিক সলভিংয়ের পরে একাডেমিক রিভিশন ক্লাস, এখানে আছে ম্যাথ সলভিং, টেস্ট পেপার সলভিং, এরপরে দেখ ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, ভার্সিটি ইউনিট মেডিকেলের, ইঞ্জিনিয়ারিংয়ের সেম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস, প্রত্যেকটার এক্সাম ম্যাটেরিয়ালস এভরিথিং, দাগানো বই, তুমি কোশ্চেন করবা, তুমি ডাউট সলভিংয়ের ডাউট সলভারকে কোশ্চেন করবা, এভরি সিঙ্গেল থিং আছে। মানে এর চেয়ে বেসিক আসলে আল্লাহর দুনিয়ার কোনো কোর্স করা পসিবল না। এবং সবচেয়ে মজার কথা, আমাদের কোনো ক্লাস 12-14 ঘন্টার না। তোমাকে আমি দেখাই, সাপোজ তুমি ফিজিক্স প্রথম পত্র, আচ্ছা আমি ডেমো ক্লাসেই যাই না, এই যে ডেমো ক্লাসে যাও, তুমি ফ্রি ক্লাস করবা, ফ্রি ক্লাস করে দেখো, তুমি ফিজিক্স প্রথম পত্র দেখো, এই যে দেখো আমাদের ক্লাসগুলো কতক্ষণ, 44 মিনিট থেকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিচ্ছি, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। অর্থাৎ তোমার ক্লাস করতে যা 14 ঘন্টার একটানা মনোযোগ ধরে রাখতে হবে না, তুমি শর্ট একটা ক্লাস করবা, পড়াশোনা যাবে। এবং আমরা 1 বছরের মাস্টার প্ল্যান রুটিন দিছি এই কোর্সের মধ্যে, ট্র্যাকারও আছে। সো আমি তোমাকে বলবো যে যেখানেই যাও, যার কাছেই যাও, বি লয়াল। 14 মানুষের কথা শুনবা বাপ, কে বলবে হাজারি ভালো, কে বলবে গুহ ভালো, কে বলবে লিঙ্কন ভালো, তুই তিনটাই কিনবি, একটাও পড়তে পারবি না। তুই যার কথাই শুনবি একটা কথা শুন, বি লয়াল শুরু থেকেই, এবং রিয়েলিস্টিক কথা শুনিস, এটুকুই বলবো। সো এইচএসসি 28 ব্যাচ, তোমাদের প্রতি আমাদের অনেক হাই এক্সপেকটেশন, বাট আশা করি এই এক্সপেকটেশনটা বজায় রেখে পড়াশোনা করবে। এবং আমার এক্সপেকটেশনের জন্য না, তোমার নিজের প্রতি নিজের হাই এক্সপেকটেশন থাকা উচিত, যে স্কুল লাইফে যা হয়েছে হয়েছে, এইচএসসি লাইফে সেই কামব্যাকটা আমাকে দিতে হবে। এটুকু ছিল আজকের ভিডিওতে। বেস্ট অফ লাক, টাটা।